লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন আমরা যে হোটেল থেকে গোশত খেয়ে থাকি, তো আমরা তো জানি না সেই পশুটাকে কিভাবে জবাই করা হয়েছে, আল্লাহর নাম নিয়েছে নাকি নেই নাই। তো এমত অবস্থায় আমাদের করণীয় কি? আপনি যে প্রশ্নটা করেছেন ঠিক এই প্রশ্নটাই, এই ব্যাপারে একটা হাদিস রয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারীতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, ইন্না কওমান ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুনানা বিলাহমিন লা নাদরি আযাকারু ইসমাল্লাহি আলাইহি আমলা। একদল লোক, কিছু লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাদের কাছে অনেকেই গোশত নিয়ে আসে, আমাদের কাছে অনেকেই গোশত নিয়ে আসে, কিন্তু আমরা জানি না তারা কি এই পশুটাকে আল্লাহর নামে জবে করেছে নাকি করে নাই। তখন আল্লাহ রাসূল বলেন, সাম্মু আলাইহি আনতুম ওয়াকুলুহু, অর্থাৎ তোমরা যখন গোশত খাবে তখন বিসমিল্লাহ বলে খাবে। তাহলে তারা যদি বিসমিল্লাহ নাও বলে তাহলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল বলেননি যে তাদেরকে জিজ্ঞেস করো তারা কি বিসমিল্লাহ বলেছিল, আল্লাহ রাসূল এটা বলেননি, বরং তিনি বলেছেন সাম্মু আলাইহি, তোমরা বিসমিল্লাহ বলো, তাহলেই সেটা যথেষ্ট হয়ে যাবে। যখন আমরা খাবো তখন বিসমিল্লাহ বলে খেলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ইহুদি খ্রিস্টান, অর্থাৎ শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের জবে করা খাওয়া যাবে, অন্য কাফেরদের না, হিন্দু বৌদ্ধ এদের খাওয়া যাবে না। সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের জবে করা পশুকে হালাল করেছেন। তো অনেক ইহুদিদের বাড়িতে আল্লাহ রাসূল খেয়েছেন, তিনি জিজ্ঞেস করেননি তোমরা কি বিসমিল্লাহ বলেছিল, আল্লাহ রাসূল জিজ্ঞেস করেননি তোমরা কি বিসমিল্লাহ বলেছিলে। তো এখান থেকে মূলনীতি হচ্ছে, মৌলিক বিষয় হচ্ছে, আমরা যখন কোনো হোটেলে যাব, যদি দেখি সেই হোটেলটা হিন্দুদের এবং হিন্দুরা পশু জবে করেছে, তাহলে আমরা তাদের পশু জবে করা খেতে পারবো না। কোনো হিন্দু বৌদ্ধ, এক কথায় ইহুদি খ্রিস্টান বাদ দিয়ে যে কোনো কাফের কোনো পশু জবে করলে সেই পশু আমাদের জন্য খাওয়া হালাল হবে না। তো আমরা হিন্দুদের হোটেলে খেতে গেলে অবশ্যই যাচাই করব সেই পশুটা কারা জবে করেছে। যদি বিষয়টা এমন হয় যে হিন্দুরা মুসলিমদের দোকান থেকে গোশত কিনে নিয়ে এসেছে, তাহলে আমরা খেতে পারি। আর যদি স্বয়ং হিন্দুরা জবে করে থাকে তাহলে আমরা হিন্দুদের হোটেলে খাবো না, পক্ষান্তরে মুসলিমদের হোটেলে আমরা খেতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের জন্য এটা আবশ্যক জানার বিষয় না এই পশু জবে করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা হয়েছে কি হয় নাই, কিভাবে জবে করা হয়েছে, এটা আমাদের জন্য জানার কোনো দরকার নেই। যখন আমরা খাবো তখন আমরা বিসমিল্লাহ বলে খেলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছি।